নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের 15 এপ্রিল 2025-এর রাশিফল বলতে এসেছি। আমাদের বাংলা নববর্ষ পয়লা বৈশাখ, সবাইকে অগ্রিম শুভ নববর্ষ এবং সমস্ত রাশির ভালো মন্দ প্রতিদিনের যেটা হয় 15 এপ্রিল পয়লা বৈশাখে কী কী হতে পারে সমস্ত রাশির বিষয়ে আমি আপনাদেরকে বলছি। যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বা কিছু নিজের কোনো বিষয় যদি জানতে ইচ্ছা হয় সেটাও কমেন্টে লিখবেন যে আমাকে এইটা বলুন বা এই বিষয়ে জানতে চাই, বা আমার কোনো কিছু নিয়ে যদি ডিস্টার্ব মনে হয় সেটাও বলবেন কমেন্টে। সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষেদের এই বছর 15 এপ্রিল এই দিনটায় রাগ করলে কিন্তু সমস্যা হবে, রিলেশনে প্রবলেম, বাচ্চাদের থেকে খারাপ ব্যবহার, মান সম্মানে আঘাত, পরিবারে মতের অমিল, দূরে যাত্রা করলে প্রবলেম হতে পারে এবং কর্মক্ষেত্রে বাধা, পয়সায় কিছুটা প্রবলেম। এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির মানুষেরা তারা কালকের দিনে একটুখানি হনুমানজির নাম করে পুজো করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু কালকের দিনে খুবই সুফল পাবেন। দ্বিতীয়ত বৃষ রাশি। বৃষ রাশির মানুষের খুবই ভালো সময়, তার মধ্যেও 15 এপ্রিল রিলেশানের মতবিরোধ, রিলেশান নিয়ে মতবিরোধ হবে, খারাপ দুষ্টু লোকের খারাপ নজর থাকবে বৃষ রাশির মানুষের উপর। হঠাৎ রাগলে কিন্তু ভীষণ রাগ বেড়ে যেতে পারে। শখের জিনিস কিনে খরচ বাড়তে পারে, শখের জিনিস কিনে খরচ বাড়তে পারে। শরীরের এবং শারীরিক নিয়ে ভোগান্তি হবে। তাহলে বৃষ রাশির মানুষদেরকে কী করতে হবে? বৃষ রাশির মানুষদেরকে একটুখানি কালকে সাদা ফুল ঠাকুরকে অর্পণ করুন। বিশেষত কালকে সাদা ফুল আর হলুদ ফুল ঠাকুরকে অর্পণ করুন। কালকে সকালে ঘুম থেকে উঠে সাদা ফুল আর হলুদ ফুল ঠাকুরকে অর্পণ করুন, খুব ভালো হবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সুখের সময়। মিথুন রাশির কিন্তু অরিজিনালি সুখের সময়। এদের কর্মে সাকসেস কালকে দেখতে পাচ্ছি। প্লাস নিজের ডিসিশন যদি নিতে পারে কালকে কোনো কিছু নিয়ে, সেটাই সফলতা। কালকে নিজের ডিসিশনে সফলতা এবং ব্যবসাতে ভালো মানুষের সাথে বন্ধুত্ব হবে, ব্যবসা ক্ষেত্রে ভালো মানুষের সাথে বন্ধুত্ব হবে। এবং তবে কিছুটা মানসিক চিন্তা, পরিবার থেকে কিছু সমস্যা, রিলেশনে সমস্যা থাকবে, যেমন স্ত্রীর সাথে ডিস্টার্ব। মিথুন রাশির মানুষেরা একটুখানি চেষ্টা করুন, মিথুন রাশির মানুষেরা একটুখানি চেষ্টা করুন কালকে গণেশ ঠাকুরকে পুজো করার। গণেশ ঠাকুরের পায়ের কাছে 7টা দূর্বা রাখুন, 6টা দূর্বা রাখুন, খুব ভালো ফল পাবেন। কালকে গণেশ পুজো, বাড়ির যে গণেশ ঠাকুরের সামনে 6টা দূর্বা রেখে দিন, খুব ভালো ফল পাবেন কালকের দিনের জন্য। কর্কট রাশির জন্য নিজের কর্মে লাভ, ভ্রমণ যাত্রা হতে পারে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার হলেও সন্তানের সাথে সমস্যা থাকবে, নিজের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, পরিবারের মতের অমিল, কাজের জায়গায় কিছুটা বাধা, ব্যবসায় কিছুটা অশান্তি। এবং এই রাশির মানুষগুলোকে বলছি, বিশেষত কর্কট রাশির মানুষের জন্য কালকে কোনো ব্যক্তিকে জল দান করুন, কোনো ব্যক্তিকে একটু জল দান করুন কালকের দিনে।
অবশ্যই জলদান করবেন, একজনকে পারলেও জলদান করবেন, কিন্তু কর্কট রাশির লোকের জন্য খুব ভালো হবে। দ্বিতীয়ত সিংহ রাশি। সিংহ রাশি বুদ্ধির জোরে লাভ, সিংহ রাশির মানুষদের বুদ্ধির জোরে লাভ পাচ্ছি। এছাড়া সম্পত্তি নিয়ে ঝামেলা পাচ্ছি। সিংহ রাশির লোকেদের 15ই এপ্রিল, পয়লা বৈশাখে সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। হঠাৎ বুদ্ধির ভুলে পয়সা ব্যয়, যাত্রাতে বাধা থাকবে, গাড়ি ঘোড়া চালানোতে একটু নিষেধাজ্ঞা আছে কালকে। তবে চেষ্টার ক্ষেত্রে পয়সা উন্নতি হবে, চেষ্টা করলে পয়সা উন্নতি হবে। শৌখিনতায় পয়সা খরচ হবে, শৌখিনতায় পয়সা খরচ হবে। বন্ধু থেকে ক্ষতি, প্রিয় বন্ধু থেকে ক্ষতি সিংহ রাশির মানুষদের জন্য। সিংহ রাশির মানুষদেরকেও বলবো কালকে গণেশ ঠাকুরের সামনে একটু হলুদ ফুল আর লাল ফুল দান করুন। হলুদ ফুল আর লাল ফুল গণেশ ঠাকুরের সামনে রাখুন, পুজো করুন, ভালো হবে। সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করুন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, একটুখানি সূর্যের উদ্দেশ্যে কালকে ঘটিতে করে, তামার ঘটিতে একটু জল দান করুন, খুব ভালো হবে সিংহ রাশির মানুষদের জন্য। এরপর কি আসছে? কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের সাহসিকতায় উন্নতি হবে, সাহসী কর্ম করলে কালকে উন্নতি পাবে। ভাই বোনের সাথে ঝগড়া হতে পারে, কন্যা রাশির লোকেদের ভাই বোনের সাথে ঝগড়া হতে পারে, উন্নতি হবে। তবে চাকরিতে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটু বাধা আছে কালকে কন্যা রাশির মানুষদের জন্য, ব্যবসা ক্ষেত্রে বাধা। গুপ্ত শত্রু বিনাশ, কন্যা রাশির মানুষদের জন্য গুপ্ত শত্রুতে বিনাশ। ঘুরতে যাওয়ার একটু যোগও পাচ্ছি, তবে সাবধানের সহিত যেতে হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপে থাকলে বা কোনো কর্মের লোক থাকলে তার সাথে কিন্তু অশান্তি হবে। কন্যা রাশির মানুষদেরকে বলবো কালকে গণেশ ঠাকুরের সামনে 6টা দূর্বা রাখুন। কন্যা রাশির মানুষদেরকেও খুব ভালো হবে, কিন্তু একটু গণেশ পুজো করুন কালকে। বাচ্চাদের পড়াশুনোর ক্ষেত্রে বলবো একটুখানি গ্রিন কালারের জামা কাপড় পরান যারা পড়াশুনোর ক্ষেত্রে আছে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির পরিবারে ছোটোখাটো অশান্তি এবং পারিবারিক কোনো সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। সন্তানের একটু ডিস্টার্ব এবং বাবা মা অসন্তুষ্ট হতে পারে। শৌখিনতায় খরচ হতে পারে। রিলেশন ও স্ত্রীর সাথে ভালো সময় হবে, স্ত্রী খুশি হবে। এবং কালকে কোনো কিছু স্ত্রীকে কিনে দিন, ভালো কোনো কিছু কিনে দিন স্ত্রীকে কালকে, তুলা রাশির জাতকদের জন্য বলছি। না হয় পরিবারের কাউকে কিছু কিনে দিন। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জটিলতা থাকা সত্ত্বেও সফলতা হবে। বৃশ্চিক রাশির মানুষদের জটিলতা থাকা সত্ত্বেও সফলতা হবে। মানসিক চিন্তা, রিলেশনে ভুল বোঝাবুঝি, মানসিক চিন্তা এবং রিলেশনে ভুল বোঝাবুঝি হতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। বন্ধু ও ভাই বোনের সাথে মত পার্থক্য হবে, বন্ধু প্লাস ভাই বোনের সাথে মত পার্থক্য হতে পারে। শারীরিক চিন্তা থাকবে, তবে টাকা পয়সা বৃদ্ধি পাবে কালকের দিনে। বৃশ্চিক রাশির লোকেদের টাকা পয়সার বৃদ্ধি পাবে, সাহসিকতায় সফলতা পাবেন কালকে। বৃশ্চিক রাশির মানুষদেরকে বলবো কালকে একটু হনুমান চল্লিশা পাঠ করুন, না হয় কানে শুনুন। কালকে হনুমান চল্লিশা পাঠ করুন, না হয় কানে শুনুন। এরপরে আসছে কি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য
কালকের দিনটা একটু খারাপ হতে পারে, সেটা হচ্ছে খারাপ সঙ্গ থেকে ক্ষতি হবে। ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কালকের দিনে খারাপ সঙ্গ থেকে ক্ষতি হতে পারে, পরিবারে মতের অমিল হবে। তবে পয়সা কর্মের জায়গাতে যারা আছেন তবে পয়সার জায়গাতে একটু সমস্যা থাকবে, শারীরিক চিন্তা থাকবে, পুরনো কোনো কর্মর জন্য পয়সা পেতে পারেন। ধনুরাশির ব্যক্তিদেরকে বলছি, পুরনো কোনো কর্মের বা পুরনো কোনো পয়সা কালকের দিনে পেতে পারেন। ধনুরাশির লোকেরা কালকে গণেশ ঠাকুরের সামনে হলুদ ফুল পুজো করুন, হলুদ ফুলের পুজো করুন কালকে, হলুদ ফুল দিয়ে গণেশ ঠাকুরকে একটু পুজো করুন কালকে। এরপরে আসছে কি মকর রাশির মানুষের জন্য। মকর রাশি জাতক জাতিকারা যারা হয় এদের পরিশ্রম না করলে লাভ ইনকাম হয় না, বিশেষত কালকে পরিশ্রম করে কর্মে লাভ আছে, সফলতা কষ্ট করে নিতে হবে কালকের ক্ষেত্রে বলছি। তবে সন্তানের ব্যবহারে কিন্তু অসন্তুষ্ট হতে পারেন। মকর রাশির মানুষদেরকে বলছি, সন্তানের ব্যবহারে কিন্তু অসন্তুষ্ট হতে পারেন। কর্মের জায়গায় কিছুটা বাধা থাকবে, কর্মের জায়গাতে কিছুটা বাধা থাকবে, সাহসিকতায় উদ্দেশ্য পূরণ হবে, সাহসিকতা দেখিয়ে উদ্দেশ্য পূরণ হবে। সরকারি কর্মে সফলতা এবং সমাজে সম্মান পাবে। সরকারি কর্মে সফলতা এবং সমাজে সম্মান পাবেন। মকর রাশির জাতক জাতিকাদেরকে কালকে বলবো একটুখানি হনুমান চল্লিশা পাঠ করুন। মকর রাশির মানুষদেরকেও বলছি, হনুমানজির কৃপায় কালকে শনি, আপনাদের গ্রহের মালিক হচ্ছে শনি, মকর রাশির মানুষদের শনি কালকে হনুমান চল্লিশা পাঠ করলে খুব ভালো ফল দেবে। কিন্তু সকালে উঠে স্নান করুন, সূর্য প্রণাম করুন। এরপরে আসছি কি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকেদের বাবা মার শারীরিক নিয়ে একটু চিন্তা থাকবে। কুম্ভ রাশির মানুষদের মা বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে এবং সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। চেষ্টায় কর্মক্ষেত্রে সাফল্য হবে, একটু চেষ্টা করুন না, কর্মক্ষেত্রে কালকে সাফল্য আছে, ভালো কিছু আছে, চেষ্টা করতে হবে একটুখানি। তবে সম্পত্তি নিয়ে বন্ধুর সাথেও মতবিরোধ হতে পারে, বা কোনো কর্ম নিয়ে বা কোনো কিছু ডিসিশন নিয়ে। রাজনৈতিক লোকেদেরকে কালকে একটু সাবধানতা বিরাজমান করতে বলছি কুম্ভ রাশির লোকেদের ক্ষেত্রে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে একটু পরিশ্রম করুন, কালকে ভালো যাবে দিন, একটু পরিশ্রমের জন্য কালকে ভালো যাবে দিন। কুম্ভ রাশির মানুষেরা কালকে যদি পারা যায় কোনো গণেশ পুজোর ওখানে একটুখানি কিছু না কিছু একটু দিয়ে আসুন। গণেশ ঠাকুরের পুজো যেখানে হবে বা গণেশ মন্দির হোক বা নিজের বাড়িতে একটুখানি গণেশ পুজোর ওখানে একটু লাড্ডু দান করুন, একটু লাড্ডু দিন ঠাকুরকে, খুব ভালো কিন্তু হবে। এরপরে আসছি মীন রাশি। মীন রাশির মানুষেদের জীবন সাথী নিয়ে চিন্তা। মীন রাশির ব্যক্তিদের জীবন সাথী নিয়ে চিন্তা, পরিবারের মতের অমিল, ধার্মিক কর্ম হতে পারে কালকে। ভাই বোনের সাথে সমস্যা থাকবে এবং ভাই বোনকে নিয়ে সমস্যা হবে কালকে মীন রাশির লোকেদের। জমি নিয়ে সমস্যা হবে, গাড়িতে একটু ডিস্টার্ব আসতে পারে, গাড়ি ঘোড়া থাকলে সেখানে একটু ডিস্টার্ব আসতে পারে। এবং আনন্দ কর্মে একটুখানি আনন্দের সহিত কোনো কর্ম করলে সেখানে খরচ বাড়বে। পিতার সম্পত্তির সমস্যা হতে পারে। চেষ্টায় লাভের আশঙ্কা, কালকে একটু চেষ্টা করুন, কোনো না কোনো ভালো লাভ পাবেন। মীন রাশির লোকেদের জন্য বলছি, মীন রাশির মানুষদেরকে বলছি কালকের দিনে একটুখানি হলুদ সুতো বা
হলুদ সুতো যদি কোথাও হাতে একটুখানি ধারণ করতে পারেন, যদি কোনো রিলেশন জাতীয় কোনো সমস্যা কালকের দিনে হবে না। এবং বাড়ির এক কর্নারে, দরজার এক কোণায়, বিশেষত দরজা থেকে বেরোনোর সময় ডান পাশে একটুখানি হলুদ দিয়ে রাখুন। মীন রাশির লোকেদের জন্য বলছি। যদি আপনাদের আমি যে বিষয়গুলো বললাম ভালো লাগে, তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আরও বিস্তারিত জানতে বা প্রতিদিন রাশিফল জানতে এবং ভালো কিছু জানতে আইডিটাকে ফলো করুন। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আমি 2013 থেকে এই জ্যোতিষ চর্চার সাথে আছি। প্রত্যেকটা মানুষকে অনেক কিছু দেখার পরে, জানার পরে, অ্যাবজর্ব করার পরে আজকে আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জয় বাবা লোকনাথ লিখে যাবেন। সবার ভালো হবে, সবার মঙ্গল হবে। নমস্কার।